এক ভাই ভার্সিটি থেকে বের হওয়ার পরই উনি সরকারি জবের জন্য অ্যাপ্লাই করেন এবং আলহামদুলিল্লাহ উনি একটা ভালো জব পান। তো যেটা আমরা দেখি যে সাধারণত আমাদের দেশে বিভিন্ন গভর্নমেন্ট জবগুলোতে কিছু কিছু গভর্নমেন্ট জবে আছে যে একটা ভালো টাইম পাওয়া যায়, ফ্রি টাইম পাওয়া যায়। তো ওনার বেশ কিছু ফ্রি টাইম ছিল এবং উনি চিন্তা করলো যে ওয়াই নট, এটার পাশাপাশি আমি অন্য কিছু করার ট্রাই করি বা ইনকামের একটা সোর্স খুঁজি। ওইখান থেকে উনি চিন্তা করলো যে আমি ফ্রিল্যান্সিং শিখে আমি ফ্রিল্যান্সিংটা আমি হয়তো করতে পারি। সেখান থেকে তার ফ্রিল্যান্সিং শেখা শুরু। ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে উনি যেটা দেখলো যে ওনার স্মৃতিশক্তি আগের মতো কাজ করতেছে না, এবং যেটা দেখা গেল যে উনি কিছুটা শিখতেছে, কয়েকদিন পর ভুলে যাচ্ছে। তখন উনি বুঝলো যে না, আসলে আমার তো স্মৃতিশক্তি আগের মতো নাই। এবং এখান থেকে উনি আরেকটু চিন্তা করা শুরু করলো যে আসলে কেন হলো এটা। তখন উনি ফাইন্ড আউট করলো যে উনি যখন বেশি বেশি পর্ন দেখতেছেন বা যখনই পর্ন দেখতেছেন তখন এটা বেশি হচ্ছে, বা পর্ন দেখার পর তার আসলে একটা এফোর্ট দিয়ে যে একটা কাজ করবেন বা কিছু শিখবেন সেটার প্রতি উনি মোটিভেশন পাচ্ছেন না। সেখান থেকেই ওনার একটা দুশ্চিন্তা ক্রিয়েট হলো যে পর্নের কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং এটার কারণে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, আমি নতুন কিছু শিখতে পারছি না, হয়তো আমি ভালো কিছু করতে পারবো না লাইফে। এই চিন্তাগুলো থেকে উনি ডিপ্রেশনে পড়ে গেছেন এবং তার যে ডিপ্রেশনটা এটা এমন একটা আকার ধারণ করলো যে ওনার কোনো কাজেরই আর আগ্রহ আসতেছে না। উনি যে জব করতেছে সেখানে গিয়ে যে উনি এফোর্ট দিয়ে যে কাজ করবেন মাস শেষে একটা ইনকামের জন্য, ওইটারও মোটিভেশন তার আসতেছে না। ইভেন ফাইনালি যেটা হয়েছিল যে উনি গোসল করার মোটিভেশন পর্যন্ত পাচ্ছিলেন না, গোসল পর্যন্ত করতে যেতেন না। যে গোসল করতে যে এফোর্টটা দেওয়া লাগে, ঘাট থেকে উঠে গিয়ে বাথরুমে যেতে হবে, এটাও ওনার কাছে একটা বোঝা মনে হচ্ছিল। তো এই ভাইটা উনি 2 মাস টানা অফিসে যান নাই, গত বছরের ঘটনা এটা। এবং এখন বর্তমান অবস্থা আমি যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে উনি একটা সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি আছেন, কারণ ওনার ফ্যামিলি ওনাকে ঠিক করতে পারতেছেন না এবং ওনার লাইফ কমপ্লিটলি স্টাক হয়ে গেছে।